নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এবার আবারও একটা রেসিপি বলতে পারেন এটাকে, বা সকালের ব্রেকফাস্ট বলতে পারেন, সেইটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমরা। যেটা আমরা বানাবো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে এটা হলো তালের রসটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছেন ছোটো বাটিতে আধা বাটির মতো তালের রসটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমরা সকালে একটা ব্রেকফাস্ট বানাবো। তো চলুন শুরু করা যাক। আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, কোনো ব্যাপার না। আমি এই কাপটার আন্দাজে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। যদি লাগে পরে আবার অ্যাড করব, প্রথমে জিনিসটা আগে শুরু করি। তো চলুন আমি আরও আধা কাপ দিয়ে দিচ্ছি, 1 কাপ আরও আধা কাপ। আপনারা যে কোনো একটা মাপ দিয়ে, বাটি বা কাপের মাপ দিয়ে এটা নেবেন। এরপর আমি দিচ্ছি এর মধ্যে একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, সামান্য একটু মৌরি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার আমি আটার সাথে চিনি, লবণ আর মৌরিটাকে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার আমি এর মধ্যে তালের ছাঁচটা দিয়ে দিব। এখন তালের সিজন, তো তাল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি হয়, তো সেটাই একটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার ভালো করে এই তালটাকে আমি আটার সাথে মেখে নেব। আমি এখানে একটু জোয়ান নিয়ে নিয়েছি, জোয়ানটা হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিব। এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে জিনিসটাকে মাখবো। আপনারা আন্দাজ মতো জল দিবেন, চট করে পুরো জলটা দিবেন না। অল্প অল্প জল দিয়ে যেভাবে আটাটাকে মাখা হয় সেভাবে মেখে নেব। দেখুন আমার আটাটা পুরো মাখা হয়ে গেছে। আমি এটা 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি কিন্তু এতে তেল কিছু ইউজ করিনি, সো তেল লাগবে না। এখন আমি আটাটা মেখে নিলাম, এটাকে একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমি যে সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছি সেটার সাথে আমি একটা তরকারি বানাবো। তার জন্য আমি এখানে 2টো কোয়াশকে এভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে সামান্য একটুখানি চানার ডাল। চানার ডালটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিলাম, তো আমি অল্প একটু চানার ডাল নিয়েছি। তো এটা দিয়ে আমি একটা তরকারি বানাবো সেই রুটিটার সাথে খাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটা আমি প্রেশার কুকারে বানাবো, যেহেতু চানার ডাল সেদ্ধ হতে হবে ভালো, তাই জন্য প্রেশারটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন, একটুখানি 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভালো করে লাল হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কোয়াশ। আর ফোড়নটা লাল হয়ে গেছে ভালো, এবার আমি কোয়াশগুলো যদি আপনারা চানার ডালটা আগে একটু সেদ্ধ করে নেন তাহলে কড়াইতেও এটা বানাতে পারবেন। যেহেতু আমি চানার ডালটা আগে সেদ্ধ করিনি, তার জন্য আমি এটা প্রেসারে বানাচ্ছি। এবার আমি চানার ডালগুলো এর মধ্যে দিয়ে দিই।
মশলা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো আধা চামচ মতো, আর আধা চামচ মতো ধনিয়া গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিব সামান্য একটু, কেননা কোয়াশে লঙ্কা বেশি ভালো লাগে না। এটার মধ্যে দেবো আমরা কাঁচা লঙ্কা, 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই তরকারিটা বানাবো। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মশলাগুলো সবজি আর ডালের সাথে ভেজে নিই। আমার মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। আমি সামান্য এখানে একটু গরম মশলা দিয়ে দিব, এটা আমার বাড়িতে বানানো গরম মশলা। দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নিয়ে সবজির সাথে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে মোটামুটি 3-4টে সিটি মেরে নেব, যাতে ডালটাও ভালো সেদ্ধ হয়ে যায়। চলুন এটা সেদ্ধ হতে হতে আমরা সেই আটাটা যে মেখেছিলাম সেটা বানিয়ে নেব। দেখুন আমি 5 মিনিট পর আটাটা ঢাকনা থেকে খুলে নিয়েছি। এবার এটা লিচিগুলো কেটে নেব। আমি এটার পুরি বানাবো, তো তার জন্য ছোট ছোট করে লিচি কেটে নেব। দেখুন আমি এবার ছোট ছোট করে পুরিগুলি বলে নিই। আমি পুরি বলতে বলতে গ্যাসে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দেখুন আমার তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। আমি এবার পুরিগুলো এর মধ্যে ভেজে নিব। যখন আপনি আটাটা মাখবেন তখনই দেখতে পাবেন খুব সুন্দর একটা গন্ধ। দেখুন পুরিগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে তরকারিটাও পুরো রেডি হয়ে গেছে। প্রেসারে আমি 4টা সিটি মারার পর বন্ধ করে দিয়েছি। তখন এই পুরিগুলোকে ভেজে নিই। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে পুরিগুলো। এইভাবেই ডালের পুরিগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর ফুলে উঠেছে। এভাবে সবগুলো পুরি আমি ভাজা করি। তো দেখুন বন্ধুরা, আমি তালের এই পুরিগুলো পুরো রেডি করে নিয়েছি। ভেজে পুরো ফুলকো ফুলকো পুরিগুলো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব নরমও হয়েছে পুরিগুলো। আর তার সাথে আমি রেডি করে নিয়েছি আমার কোয়াশ আর চানার ডালের এই তরকারিটিও। দেখুন কোয়াশ আর চানার ডালের এই তরকারিটি আমি প্রেশার কুকারের মধ্যে বানিয়ে নিয়েছি। দেখুন ডালগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আগে বলেছিলাম যদি আপনারা ডালটা আগে সেদ্ধ করে নেন তারপর কড়াইতেও বানাতে পারবেন, বাট আমি ডালটা আগে সেদ্ধ করিনি বলে প্রেশার কুকারে বানিয়েছিলাম। ঠিক 3টে সিটি মেরেছি, একদম রেডি হয়ে গেছে আমার এই কোয়াশ আর চানার ডালের তরকারিটির সাথে তালের পুরি। তো সকালের ব্রেকফাস্ট একদম জমে যাবে। বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে সাবস্ক্রাইব করলে বলবেন বেল আইকনটি প্রেস করতে। বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। তো সকালের এই ব্রেকফাস্টটি তৈরি করুন, ঘরের বড় থেকে ছোট সবার মন খুশি হয়ে যাবে। এখন তালের সিজন, তো তালের বিভিন্ন রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আজকে এতটুকুই, আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।